সত্যি যদি তোমরা আমার উপরে ঈমান আনয়ন করো এবং আমলে সলেহ করো, অবশ্যই অবশ্যই ঈমান আনয়নকারী এবং আমলে সলেহকারী এই ব্যক্তিদেরকে আমি এই জমিনের ওয়ারিস বানাবো। কিসের ওয়ারিস বানাবেন? জমিনের ওয়ারিস বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ولا جلد بلد ولد جسد رزوى جزوى عزوى عزم له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الآخر الآية إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শহীদ হাফিজুর রহমান শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের সকলেই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মেজানুর রহমান মিলন ভাই, অত্র মাহফিলের আহ্বায়ক জনাব মিসবাউল আরিফিন রকেট ভাই, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর স্যার, আপনাদের সকলের পরিচিত এবং সকলের দোয়া প্রার্থী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা রুহুল আমিন সাহেব ভোলা। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক মুফতি মাওলানা এনামুল হুসাইন নীলফামারী সহ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে সম্মানিতা, আবেদা, সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? সেই খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলেই শরীরের সমস্ত শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে সকলেই সমস্বরে পুরুষোচিত কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সকালে প্রশংসা হবে কার? বিকালে প্রশংসা হবে কার? রাতে প্রশংসা হবে কার? চাঁদাবাজির সময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করে চাঁদাবাজি করা যাবে? রংবাজি করা যাবে? টেন্ডারবাজি করা যাবে? গুম করা যাবে? খুন করা যাবে? মানুষকে বছরের পর বছর আয়না ঘরে রেখে অত্যাচার, জুলুম, নির্যাতন করে কষ্টে জীবনটা জারজার করা যাবে? যাবে না। প্রশংসা করতে হবে সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে খুবই অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমি তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা আস-সাফের 10 নম্বর আয়াতে কারিমা, 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আস-সাফের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার কথা বলবো না
যে ব্যবসা করে তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন জাহান্নামের বিভীষিকাময় আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানাহ দান করবেন। এমন একটি ব্যবসার কথা কি বলবো না? আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই সে ব্যবসার কথা বলবো। যারা পড়েন সুবহানাল্লাহ। আমরা যারা দুনিয়াতে ব্যবসা করি, এই ব্যবসা করতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। যারা বলেন ঠিক কিনা? এই ব্যবসাতে পুঁজি লাগে না লাগে না বলেন তো? আমাদের দুনিয়াতে ব্যবসা করতে গেলে 3টি পুঁজি লাগে। কয়টি পুঁজি? সবাই কথা বলবেন, কয়টি পুঁজি? 1 নাম্বার ইকোনমিক সাপোর্ট, আপনার অর্থ থাকতে হবে, টাকা থাকতে হবে কেউ যদি ব্যবসা করতে যায়। 2 নাম্বার মেরিট থাকতে হবে, বিজনেস করার ইন্টেলিজেন্সি থাকতে হবে। কিভাবে আপনি বিজনেস করবেন এই জ্ঞান, এই প্রজ্ঞা আপনার থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? 3 নাম্বার কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে তাকে ফিজিক্যালি সক্ষম হতে হবে। সে যদি পারিশ্রমিক না হয়, পরিশ্রমী না হয়, ইন্ডাস্ট্রিয়াল না হয়, সে কখনো ব্যবসা করতে পারবে? ব্যবসা করতে পারবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়, সেই দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন মানুষরা তো ব্যবসা ভালো বুঝে। জোরে বলেন ঠিক কিনা? মানুষরা অন্য কিছু বুঝুক আর না বুঝুক, শিক্ষিত হোক আর না হোক, সে ব্যবসা ঠিকই বোঝে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন, পুঁজি দিয়েছেন 3টি। কয়টি? সবাই বলেন কয়টি? আমরা 3টি পুঁজি আলোচনা সংক্ষেপে শুনে আমার আলোচনা সমাপ্তি করব ইনশাআল্লাহ। 1 নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? কেউ বন্ধ থাকবেন না, সবাই বলেন ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার কার উপরে ঈমান আনতে হবে? তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। লাস্ট এন্ড ফাইনাল ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 3 নাম্বার পুঁজি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ এবং জীবন দিয়ে জাহাদা, মুজাহাদা, চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টি পুঁজি আমাদেরকে কাজে লাগাতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন বিভীষিকাময় জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, আমাদেরকে পানাহ দান করবেন। চলুন সংক্ষেপে একটু একটু করে আমরা জানি। 1 নাম্বার পুঁজি আল্লাহ তাআলা কি বলেছেন? তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আমরা সবাই ঈমান এনেছি, কেউ মুখ বন্ধ রাখবেন না। আমরা সবাই ঈমান এনেছি, সত্যি ঈমান এনেছেন? আচ্ছা বলুন তো, আমরা ঈমান এনেছি না পেয়েছি? বলেন, ঈমান এনেছি না পেয়েছি? আমরা ঈমান পেয়েছি। দাদা ছিল মুসলমান, বাবা হয়েছে মুসলমান, সেই সূত্র ধরে আমি হয়েছি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা কেউ ঈমান আনি নাই, উত্তরাধিকারী সূত্রে আমার ঈমান পেয়েছি। আর এই ঈমান পাওয়ার দরুন আমাদের ঈমানের কোনো মূল্য নাই। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করেন। সেই আজান কর্ণে কোহরে আসার পরে মসজিদের সামনে দিয়ে, রাস্তা দিয়ে আমরা আজান শোনার পরেও চলে যাই, মসজিদে নামাজে যাই না। যারা বলেন ঠিক কিনা? কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, এগুলো শোনার পরেও আমাদের ঈমান না আনার জন্য, ঈমান পাওয়ার জন্য আমাদের অন্তরের মধ্যে ঝালঝালা সৃষ্টি হয় না। কোরআনের কথা শোনার জন্য ইচ্ছা হয় না, কোরআনের প্রেমে পড়ার ইচ্ছা হয় না, কোরআনের রঙে রাঙানোর ইচ্ছা হয় না। আমরা কোরআনের মাহফিল বাদ দিয়ে দূর দূরান্তে ঘুরে বেড়াই। ভুল বললাম? যদি আমরা ঈমান এনে থাকি তাহলে আজান শুনে কেউ মসজিদের বাইরে থাকতে পারে? আজান হলে কেউ দোকানে বসে টিভি দেখতে পারে? যদি সত্যি ঈমান এনে থাকি, সেই ঈমানের দাবিতে কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে পারে? পারে না। ঈমান এনেছিলেন,
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালফ মক্কার জমিনে গলার মধ্যে পেঁচি রশিয়ে মক্কার গলি গলি নিয়ে বেরিয়েছে, টেনে হিসড়ে নিয়ে বেরিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরগুলো পাথরের সাথে আঘাত লেগে শরীর থেকে রক্ত ঝরেছে। শুধু তাই নয়, প্রচন্ড প্রখর উত্তপ্ত মরুর উপরে নিয়ে গিয়ে দুপুর বেলাতে চিৎ করে শায়িত করা হয়েছে। তার উপরে আস্ত একটি পাথর নিয়ে এসে চাপা দেওয়া হয়েছে, চাবুক মারছে আর বলা হচ্ছে, ও বেলাল, যদি তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান পরিত্যাগ না করিস, তার আল্লাহর উপরে ঈমান পরিত্যাগ না করিস, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে অস্বীকার করবি, যতক্ষণ পর্যন্ত না তার আল্লাহকে অস্বীকার করবি, লাত এবং উজ্জার প্রতি ঈমান আনয়ন করবি, আমৃত্যু পর্যন্ত তোর উপরে এরকম চাবুকের আঘাত চলতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কষ্ট সহ্য করার পরে ঈমান ছেড়েছিলেন? সবাই বলেন, ঈমান ছেড়েছিলেন? ছাড়েন নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা একটি আঙ্গুলি আসমানের দিকে তুলে দিয়ে বলেছিলেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পেয়েছিলেন না এনেছিলেন? সবাই বলুন, পেয়েছিলেন না এনেছিলেন? আর আমরা ঈমান পেয়েছি না এনেছি? আমরা ঈমান পেয়েছি। এই ঈমান পাওয়ার জন্য আমাদের ঈমানের উপর দরদ নাই, মহব্বত নাই। ঈমানদার যারা মুসলিম, তাওহীদ, কোরআন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই, এই সমস্ত লোকরা যখন তাদেরকে গিয়ে বলে, আসো আসো আমাদেরকে একটু সহযোগিতা করো, সাপোর্ট করো, ওই সমস্ত লোকরা ঈমান পাওয়ার জন্য, ঈমান আনার জন্য এক কাপ চা 500 টাকায় বাতিলের পক্ষ নিয়ে নেয়। জোরে বলেন ঠিক কিনা? কিছু ভিজিটার কার্ড পাওয়ার জন্য, কিছু দুনিয়াবি সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইসলাম বাদ দিয়ে, শরিয়া বাদ দিয়ে মানুষের তাবেদারি করে বাতিলের পা চাটে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কি ঈমান আনতে হবে? কার উপরে? জোরে বলেন সবাই, কার উপরে ঈমান আনতে হবে? সত্যি যদি আমরা ঈমান আনয়ন করি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, সত্যি যদি তোমরা আমার উপরে ঈমান আনয়ন করো এবং আমলে সালেহ করো, অবশ্যই অবশ্যই ঈমান আনয়নকারী এবং আমলে সালেহকারী এই ব্যক্তিদেরকে আমি এই জমিনের ওয়ারিস বানাবো। কিসের ওয়ারিস বানাবেন? জমিনের ওয়ারিস বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা يمكننهم دينهم الذي ارتدى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, সত্যি যদি তোমরা ঈমান আনয়ন করো এবং আমলে সালেহ করো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানাবো। কার কথা? কাদের বলেছেন? যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে তাদেরকে এই জমিনের প্রতিনিধি বানাবেন। ওয়াদা কার? সবাই বলেন ওয়াদা কার? আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের প্রতিনিধি বানাবো, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমনি করে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, নবী রাসূলরা ছিল, তাদেরকে এই জমিনের খেলাফত প্রতিনিধিত্ব দান করেছিলাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের পছন্দ যে দিন পালন করলে তোমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, সেই দিনের উপরে তোমাদেরকে রাখবো। আর ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তোমাদের ভয়গুলো, তোমাদের ভয়ে সন্ত্রস্ত এমন সময় থাকতে এই ভয়গুলো মনের ভিতর থেকে সরিয়ে দিয়ে আমরা তোমাদেরকে নিরাপত্তা দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো একটা সময় আমরা ভয়ে থাকতাম কিনা? যারা বললেন না আমরা একটা সময় ভয়ে থাকতাম কিনা? আমাদেরকে ট্যাগ লাগানো হতো, আমাদেরকে রাজাকার বলা হতো, জঙ্গলি বলা হতো। শুধু তাই নয়, জামাত শিবির বলে আমাদেরকে হত্যা করা তারা জায়েজ করে নিয়েছিল। এমন একটি ভীত সন্ত্রস্তকর সময় আমরা পার করেছি, যে সময় নাকি বাড়িতে স্ত্রীর কাছে আমাদের ভাইরা থাকতে পারতো না, সন্তানের কাছে থাকতে পারতো না। রাত হলে, এই প্রচন্ড শীতের রাত্রে ভাইরা বাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে চলে যেত। সেখানে কাগজ নিয়ে ল্যাব গায়ে দিয়ে তার উপরে কাগজ বিছিয়ে রাত যাপন করতো। জোরে বলেন ঠিক কিনা? এমন একটি ভীত সন্ত্রস্তকর অবস্থায় আমাদের দিন পার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনের প্রতিনিধিত্ব দান করব। শুধু তাই নয়, তোমরা যে দিন পালন করো এই দিনকে আমি তোমাদের পছন্দনীয় করে দেব এবং তোমাদের যত ভয় আছে সব আমি নিরাপত্তা দিয়ে পরিবর্তন করব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, এই জমিনের বুকে যাদেরকে ক্ষীণ করে রাখা হয়েছিল, বিভিন্নভাবে জেলে ঢুকিয়ে, আয়না ঘরে ঢুকিয়ে, হুমকি দিয়ে, ধামকি দিয়ে, ভয় দেখিয়ে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত দুর্বল লোকদের আমি এই জমিনের প্রতিনিধিত্ব দান করব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল কাসাসের 5 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করতেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযী ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি চাইলাম এই জমিনের বুকে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজাকার বলে, জামাত শিবির বলে এই জমিনের বুকে দুর্বল করে রাখা হতো, যাদেরকে বিভিন্নভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করে এই জমিনের বুকে দুর্বল করে রাখা হয়েছিল, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাজআলাহুম আইম্মাতা, আমি ওদেরকে এই পৃথিবীর এই জমিনের নেতা বানাবো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। নেতা বানাবেন কাদের? বুঝতেছেন কথা কোন দিকে যাচ্ছে? যাদেরকে জমিনের বুকে সবচাইতে বেশি জুলুম করা হতো, সবচাইতে বেশি নির্যাতন করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, ওদেরকে আমি এই জমিনের নেতা বানাবো। শুধু তাই নয়, এই জমিনের উত্তরাধিকারী আমি তাদের হাতে তুলে দেব। জোরে পড়ুন আল্লাহু আকবার। তাহলে সামনের দিনগুলো কোরআনের না বাতিলের? সামনের দিনগুলো ইসলামের না বেদিনের? সামনের দিনগুলো চাঁদাবাজির না চাঁদাবাজি যারা বন্ধ করবে তাদের? সামনের দিন হবে ইসলামের দিন, সামনের দিন হবে কোরআনের দিন, সামনের দিন হবে যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে জমিনের বুকে জাহাদা মুজাহাদা করে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে আল্লাহর রাহে, তাদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, একটি সুসংবাদ দিয়েছেন, যারা নাকি নিজেরা মনে করে
আমরা ক্ষমতা পেয়ে গেছি, করছে না কিছু মানুষ, আমরা ক্ষমতা পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরা আল আম্বিয়ার 44 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, আফালাম ইয়ারাউনা আন্না নাআতিল আরদা নাকসুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন। যারা মনে করে আমরাই তো বিজয়ী হব, আমরাই শেষে বিজয়ী হব, আমরা এই জমিনের উত্তরাধিকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা কি দেখে না তাদের চতুর্দিক দিয়ে সংকুচিত করে নিয়ে আসা হচ্ছে, তারা ডাকসু রাকসু চাকসু জাকসু সব দিক থেকে সংকুচিত হয়ে যাচ্ছে। যারা বলেন ঠিক কিনা? অথচ তারা মনে করছে আফাহুমুল গালিবুন, আমরাই তো বিজয়ী হয়ে গেছি। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না না, তারা বিজয়ী নয়, তাদের চতুর্দিক থেকে জমিনকে সংকুচিত করে নিয়ে আসা হচ্ছে, তারা টেরই পাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই জমিনের দায়িত্ব, এই জমিনের ওয়ারিস বানাবেন কাদের? যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমলে সালেহ করবে। তাহলে আগামী দিনগুলোতে ঈমান এনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি হুকুম পালন করতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। শোনো মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই ঈমানি সংগ্রাম। শোনো মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। এরে ভাই, 313 জন বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল কতজনের উপরে? 1000-এর উপরে। এখানে যতজন আছেন তাকবীর দিলে মনে হচ্ছে এই চকপাড়ার পূর্ব পাড়ার প্রতিটা ঘরে ঘরে যাওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর দিতে রাজি আছেন? শোনো মুসলমান, শোনো মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে ওরে মুসলমান, ভয় কাঁপিত সারাটা জাহান। যে ঈমান বলে ওরে মুসলমান, ভয় কাঁপিত সারাটা জাহান। চড়রে হুঙ্কার, দলরে তলোয়ার, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলালেন এবং শোনালেন, আগামী দিনগুলোতে আমাদেরকে একনিষ্ঠভাবে কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক এনায়েত করে এই দিনে ইসলামের বিজয় নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন।